যদি কোনো দেশের সাম্রাজ্যবাদ একবার গাঁটি গাঁটতে পারে তাহলে সেই সাম্রাজ্যবাদকে তাড়ানো যায় না। আপনারা দেখেন বিশ্বের অনেক দেশে সাম্রাজ্যবাদ গাঁটি গেড়েছে, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, ইরাক, আফগানিস্তানে আমেরিকা গাঁটি গেড়েছে, সেইখান থেকে তাদেরকে দীর্ঘমেয়াদী তাদেরকে সরানো যায় না। তাই বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার হলো আমেরিকার দোসর, কারণ আমেরিকার 29 বিলিয়ন ডলারের বিনিময়ে আমেরিকাকে বাংলাদেশের এই দেশে ভোগ করার জন্য এই অন্তর্বর্তী সরকার তাদেরকে সুবিধা করে দিয়েছে। আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা বাংলাদেশে থাকে না, তারা থাকে বিদেশে। এখন সেই অতিথি ফাঁকির মতো বাংলাদেশে এসে বাংলাদেশের দুর্নীতি করতেছে, আর আমেরিকাকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় তার পায় তারা করছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদী কোন অন্যায় অবিচারকে মেনে নেয় না, আমরাও কোন দীর্ঘমেয়াদী কোন অন্যায় অবিচারকে মেনে নিব না। বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদী কোন অন্যায় অবিচারকে মেনে নিবে না। আপনারা মনে করেন যে আজকে যে মব সন্ত্রাস চলছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা অন্তর্বর্তী সরকার পূর্ব পরিকল্পিতভাবে প্রত্যেকটা জায়গায় মব সৃষ্টি করে তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার পায় তারা করছে। বাংলাদেশের মানুষ তাদের এই শয়তানি বুঝে গেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে আর সময় দিবে না। বাংলাদেশের মানুষ এই অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত সরকারকে আর সময় দিবে না। এই অবৈধ সরকার যত তাড়াতাড়ি বিদায় নিবে ততই তাদের জন্য মঙ্গলজনক হবে, বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে। না হলে আফগানিস্তানের হামিদ কারজাইয়ের মতো পালিয়ে যেতে তারা বাধ্য হবে।